একজন আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া মেটাল ডিটেক্টরের ফাইনাল দামটা আমাদেরকে একটু বলে দিন। তো আমি এই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমি আজকে 4টা মডেলের কথা বলবো, যে 4টা মডেলের আপনার আপডেট প্রাইস একবারে ইন টোটাল কত টাকা আসবে এক একটা মডেল, সবকিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনি জানতে পারবেন। তো ধৈর্য ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। প্রথমত আমি একটা মেটাল ডিটেক্টরের কথা বলি, সেটা হচ্ছে GS6000। GS6000 এটা হচ্ছে একটা আমেরিকান প্রোডাক্ট বা চায়না প্রোডাক্টও আপনি পাবেন। যদি আপনি চায়না প্রোডাক্ট নেন সেক্ষেত্রে 22,000 টাকা লাস্ট পড়বে, এবং এটা যদি আমেরিকানটা নেন তাহলে আপনার 33,500 টাকা পড়বে ইন টোটাল খরচ সহ। এবং 2 নম্বরে আসতেছে TX850। TX850-এর 4টা কয়েল আছে। এখন আপনি কোন কয়েল হিসাবে কোন কয়েলটা নিতে চাচ্ছেন বা কোন ক্যাটাগরির নিতে চাচ্ছেন সেটা আপনার বিষয়। তবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 14 ইঞ্চি যে কয়েলটি আছে চায়না যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 28,000 টাকা। আর যদি অরিজিনালটা নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে এখন বর্তমান 40,000 টাকা। যদি আপনারা এই ভিডিওটি পাবলিশ করার পরে হয়তোবা আপনার দামটা কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা হচ্ছে পরবর্তী বিষয় আসবে। বাট এই মুহূর্তে যে দামটা আছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। 3 নম্বরে আছে FX4000। এটা মূলত একটি আমেরিকান ব্র্যান্ড এবং আমেরিকান কোম্পানি সেল করে থাকেন। মূলত কোম্পানিটাই আমেরিকান। এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন, বাট এটার দামটাও একটু বেশি। এটার যে প্রাইসটা ছিল সেটা ছিল 90,000 টাকা, বাট এই মুহূর্তে যদি আপনি অর্ডার করতে যান সেক্ষেত্রে আপনি 70,000 টাকার মধ্যেই পাবেন। তারপরে আসতেছে হচ্ছে MCD5000B মডেল। MCD5000B যেটা আপনার হচ্ছে আগের যে প্রাইসটা ছিল 1 লাখ টাকার মতন, সেটা এখন আপনি মাত্র 65,000 টাকার মধ্যেই কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু এই যে 4টা মডেল বললাম, এই 4টা মডেল আপনারা চাইলে অনলাইনে দেখতে পারেন। বাট আমি যেগুলোর কথা বলছি আপনি চায়নার যদি নিতে চান তাহলে একদম, আর চায়নার বাইরে অরিজিনাল যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমি যে দামগুলো বলেছি সেটা কিন্তু অরিজিনাল দাম। অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। তো আমি আপনাদের বর্তমান আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করেছি। আপনারা যখনই মেটাল ডিটেক্টর অর্ডার করতে যাবেন সবসময় আমি আপনাদেরকে বলি, মেটাল ডিটেক্টর অর্ডার করতে গেলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ক্যাটাগরি বা আপনার হচ্ছে এই জিনিসটার কোয়ালিটি এবং জিনিসটা কেমন, সেই সব বিষয়ে যদি আপনি না জানেন তাহলে কিন্তু সেই ডিভাইসগুলো কিনে কিন্তু আপনি ধরা খেতে পারেন। চায়না প্রোডাক্ট আপনি ভুল করেও কিনবেন না। চায়না প্রোডাক্টেও আবার কিন্তু ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যদি আপনি চিনতে পারেন। অরিজিনাল প্রোডাক্টই চায়নায় বিক্রি হয়, বাট অধিকাংশ প্রোডাক্টই হচ্ছে চায়না জিনিস থাকে, বাট 2-1টা জিনিস অরিজিনাল থাকে যেটা আপনাকে জানতে হবে বা চিনতে হবে। আশা করছি এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। প্রোডাক্টগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনি আগে যাচাই বাছাই করে আপনার কাছে কোনটা ভালো লাগে বা আপনার ক্ষেত্রে মানে কোনটা সবচেয়ে প্রিয় লাগে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা আপনার দামের সাধ্যের মধ্যে, যেটা আপনার সাধ্যের মধ্যে আপনার বাজেটের মধ্যে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাই আপনি কিনবেন। আশা করছি এই জিনিসগুলো লক্ষ্য রেখে আপনার যে কোনো ডিভাইস আপনি কিনতে পারেন। তো আরেকটা কথা বলে নেই, গতকালকে আমি একটা লাইভ করেছিলাম, যে লাইভের আপনাদেরকে মেটাল ডিটেক্টর সম্পর্কে অনেক কিছু বলেছি। সেখানে সেই লাইভটি আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব লাইভগুলো দেখলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারেন।